শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে 3 স্কুলটা আলোচনা করছি। সমস্ত প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বিয়ের অপশান বণিক সংস্থা। মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্রের নাম ছিল ওটাকামুন্ডা। 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এর অপশান পিট। ডিরোজিও ছিলেন, এর অপশান হিন্দু কলেজের শিক্ষক। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা, বীর অপশান আত্মারাম পাণ্ডুরাম। পণ্ডিতা রামাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন, সির অপশান স্যার সৈয়দ আহমেদ খান। কবে ভারত ছাড়ো আন্দোলন হয়? সির অপশান 1942 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, বীর অপশান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার, বীর অপশান ডক্টর বি আর আম্বেদকর। দেশের সার্বভৌমত্বের প্রতীক, সির অপশান জনগণ। জালিয়ানওয়ালাবাগের কোন প্রদেশে অবস্থিত? সির অপশান পাঞ্জাবে। কার নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের যুদ্ধ সংগঠিত হয়? বীর অপশান সূর্য সেন। অলিন্দ অভিযান সংগঠিত হয়েছিল যে রাইটাসের বারান্দায়, বীর অপশান। সত্য মিথ্যা লেখ। কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনের সদস্য, সত্য। সিন্ধু প্রদেশ বোম্বাই প্রেসিডেন্সি নামে পরিচিত, মিথ্যা, ছিল না। স্তম্ভ মেলা, জ্যোতিরাও ফুলে সত্যাশোধক সমাজ, নবগোপাল মিত্র, জাতীয় মেলা, রামমোহন রায়, ব্রহ্ম সমাজ, শিশির কুমার ঘোষ, ইন্ডিয়ান লীগ, স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ। শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গান্ধীবাদী অহিংস অসহযোগ আন্দোলন ধারণা তৈরি হয়। চিত্তরঞ্জন দাসের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? যে 1925 খ্রিস্টাব্দে। আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। ভারত শাসন আইন অনুযায়ী কবে প্রাদেশিক নির্বাচন হয়? 1937 খ্রিস্টাব্দে। রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে কি বলা হয়? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করেন তাদের কি বলা হয়? নরমপন্থী। বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেন? লর্ড কার্জন। 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি কি কি? কলকাতা, বোম্বাই, মাদ্রাজ। তবুও সহায়িকার 77 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই যে 77 পৃষ্ঠা 8 দাগের এইখান থেকে এতটা অবধি তোমরা লিখতে পারো। ঔপনিবেশের আমলে সুপ্রিম কোর্ট গঠন ও তার কাজ কী ছিল? সহায়িকার যে 79 পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নটা, এই দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল লেখো। সহায়িকার 159 পৃষ্ঠা 1 দাগের প্রশ্নটা, এইখান থেকে এইটা এর পাশে এই অবধি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়? সহায়িকার 159 পৃষ্ঠা 2 দাগের, এই যে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে। রাজা রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? সহায়িকার 161 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা তোমরা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে? সহায়িকা 251 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রাওলাট আইন কি? সহায়িকা 251 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা, এইখান থেকে তোমাদের এতটা লিখতে হবে। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? 252 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সর্বদলীয় বৈঠক কেন ব্যর্থ হয়েছিল? এটা তোমরা নিজেরা করে নেবে। নেক্সট, সাম্প্রদায়িকতা কি? সহায়িকা 283 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো। পুনা চুক্তি, সহায়িকা 286 পৃষ্ঠা প্রশ্নটা, 19 দাগের প্রশ্নটা, এই যে দেখো এইখান থেকে লিখে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। পঞ্চায়েতে 2টি কাজ উল্লেখ করো। 1 নম্বরে তোমরা লিখে নাও, রাস্তা, পানীয় জল ও জল নিকাশি ব্যবস্থা করা। 2 নম্বর, গ্রামের প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা দেখভাল করা। 4 দাগ পূর্ণমার্ক হচ্ছে 3। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? রায়মাটির নতুন সহায়িকা 276 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কৃষক প্রজাপার্টির মূল বক্তব্য কী ছিল? সহায়িকার 288 পৃষ্ঠা 25 দাগের প্রশ্ন।
যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ওয়াবেল পরিকল্পনার বিষয়বস্তু কী ছিল? সহায়িকা 288 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কী জানা লেখো? সহায়িকা 289 পৃষ্ঠা 33 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সংবিধান কাকে বলে? সহায়িকার 317 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রধানমন্ত্রী পদের গুরুত্ব লেখো। সহায়িকা 321 পৃষ্ঠা 20 দাগের প্রশ্নটা দেখা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্বরাজ্য দল কেন গঠন করা হয়? সহায়িকা 253 পৃষ্ঠায় 20 দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ডান্ডি অভিযান 254 পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এদিকে এতটা অবধি লিখলেই হবে। সতীদাহ প্রথা কি? সহায়িকার 161 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। 10 সালা বন্দোবস্ত কেন চালু করা হয়েছিল? সহায়িকা 87 পৃষ্ঠায় 71 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল? এই আইনগুলো কোম্পানির পরিচালনা কিভাবে হতো? সহায়িকার 61 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে পুরোপুরি এই অবধি লেখার পর এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সহায়িকার 142 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। রাজ্য দলের কর্মসূচি ও গুরুত্ব বিশ্লেষণ করো। সহায়িকার 237 পৃষ্ঠা 18 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, এইখান থেকে লিখতে হবে। লিখে এই অবধি লেখার পর এই দিকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সহায়িকা 304 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে লিখে এতটা অবধি লেখার পর এদিকে এই অবধি তোমাদের লিখতে হবে। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? সহায়িকার 201 পৃষ্ঠার 28 দাগের প্রশ্ন, আর বিপ্লবী কার্যকলাপ সংক্ষিপ্ত 29 দাগের প্রশ্ন দেখাচ্ছি, দেখ। এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি লিখতে হবে। তারপরে এই কার্যকলাপ এটাও লিখে দিতে হবে, এই অবধি লিখলে। সাম্প্রদায়িকতার উত্থানে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করে। সহায়িকা 274 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা এইখান থেকে এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।